যৎসক্তয়ো বদতাম বদিনাম বৈ বিবাদ সংবাদ ভুবো ভবন্তি কুর্বন্তি চৈষাম মুহুরাত্মমোহম তস্मै নমো অনন্ত গুণায় ভুম্নে। শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন যে আমরা সকলেই প্রায় ন্যূনাধিক মায়াবাদ বিচারে দুষ্ট। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন আমরা সকলেই প্রায় ন্যূনাধিক মায়াবাদ বিচারেতে দুষ্ট অর্থাৎ দূষিত। এ কথাতে আন্দোলন সৃষ্টি হলো, কেন আমরা মায়াবাদ দোষে দুষ্ট? আমরা তো ভক্তি করি। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানালেন আপনারা ভক্তি করতে এসছেন, আপনারা প্রচার করতে এসছেন, সবই ঠিক, কিন্তু যতক্ষণ পর্যন্ত সাধুগুরু বৈষ্ণবে শতকরা শতভাগ আপনাদের বিশ্বাস না হয় ততক্ষণ পর্যন্ত মায়াবাদের দোষ কাউর হৃদয় থেকে যায় না। ঈশ্বরে অবিশ্বাস, বৈষ্ণবে অবিশ্বাস, ধামে অবিশ্বাস, নামেতে অবিশ্বাস আমাদের পরিপূর্ণরূপে বিগত হয় না। আমরা বলি ধাম দর্শন করে এসছি, আমরা হরিনাম করি, আমরা সাধু দর্শনও করি, কিন্তু শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন আমরা অনেকেই গুরুচরণ আশ্রয় করার কথা বলে থাকি, করেছি, আমরা একাদশী আদি বিভিন্ন ব্রত পালন করেছি, করছি, আমরা বিভিন্ন তীর্থ পর্যটন আদি করছি, আমরা হরিকথাও শুনি। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন কিন্তু একটা ব্যাপারে আমরা ওয়াকিবহল হই না, সাবধান হই না, সেটা হচ্ছে এই সব বিষয়ের প্রতি বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ, ধাম অপরাধ ইত্যাদি বিষয়ে আমরা সচেতন হই না, যার জন্য আমাদের অগ্রগতি সেরকম একটা হয়ে ওঠে না। শ্রীল পরীক্ষিত মহারাজের শ্রীল সুখদেব গোস্বামীর চরণে শতকরা শতভাগ বিশ্বাস হয়েছিল। গুরু বৈষ্ণবে বিন্দুমাত্র অবিশ্বাস সন্দেহ থাকাকালীন অবস্থায় মায়াবাদীগণ যেমন ভগবানের স্বরূপকে মানেন না, ভগবানের লীলাতে বিশ্বাস করেন না, তারা বলেন যে ভগবান নির্গুণ নির্বিশেষ, তার আবার লীলা কি? অনন্তরূপী ভগবান ব্রহ্ম সে যে একটা ছোট্ট রূপের মধ্যে চলে আসে, তাহলে তার বিরাটত্বের ব্যাঘাত হলো। যখনই অনন্ত রূপী ব্রহ্ম একটা মূর্তির মধ্যে, একটা বিগ্রহের মধ্যে আমি যখন চিন্তা করছি, বা আমাদের গুরুবর্গ যে বিগ্রহের সত্যতা প্রমাণ করেছেন, মায়াবাদ বলছেন এ সম্ভব নয়। অনন্তরূপী ভগবান ব্রহ্ম, অনন্তরূপী ব্রহ্ম কী করে একটা আকার আকৃতির মধ্যে ছোট্ট একটা জায়গার মধ্যে কনফাইন থাকতে পারেন, সীমাবদ্ধ থাকতে পারেন? তারা এসব কথা মানছেন না। তারা বলছেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তারা বলছেন স্বপ্নেতে যেমন লোকে বিভিন্ন জিনিস দেখে ফেলে, সেরকম এই জগতে তারা দেখছেন, দর্শন করছেন, তারা সেরকম দর্শন করছেন, তারা সেই রকম দর্শন করছেন।
স্বপ্নে যেমন অলিক বাস্তব বস্তুর উপস্থিতি নাই, তারা বলছেন এরকম। বৈষ্ণবগণ বলছেন এই যে জগৎকে আপনি দেখছেন, স্পর্শ করছেন, সমস্ত কিছু শব্দ স্পর্শ রূপ রস গন্ধ নিয়ে এই যে জগৎ, এটা কি সত্যিই মিথ্যে? এটা কি সত্যিই মিথ্যে? আপনারা কি মনে হয়? আপনার হৃদয় থেকে বলছেন? আমরা মুসলিম ভাইদের বলি, আপনারা যেন আল্লাহ আকবর বলে চিৎকার করছেন, কাকে করছেন? সত্যি কথা বলুন, কাকে করছেন? নিরাকার একটা শূন্যের মধ্যে এই শূন্যটাকে ডাকছেন, নাকি কোনো একটা নাম বলে যখন ডাকছেন তখন কাউকে স্পেসিফাই করা হচ্ছে, তাকে পার্সনিফাই করা হচ্ছে? আল্লাহ ডাকা মানে সাড়া দাও, তো নিরাকার নির্বিশেষে কি কাকে সাড়া দেবে? ভগবান গীতাতে এইসব উত্তর দিয়েছেন। যারা অত্যন্ত উচ্চ স্তরে উঠেছেন ভজন করতে করতে, অনেক চিন্তায়, যারা গভীর চিন্তায়, যাদের সূক্ষ্ম ধী সম্পন্ন, তারা বেদান্তের এক একটা বিষয় নিয়ে বিচার করেন। মায়াবাদীগণ যে সমস্ত বিচার করেন, সেই বিচারগুলোকে বৈষ্ণবগণ, যারা ভগবানকে ভালোবাসেন, ভগবানের নিত্যস্বরূপ মানেন, ভগবানের নিত্য সেবায় উপস্থিত হন, গোলক বৃন্দাবনে ভগবানের সঙ্গে মারামারি করেন, ভগবানের কাঁধে ওঠেন, ভগবানকে এঁটো খাওয়ান, এগুলো আপনাদের স্বপ্নের অতীত, মায়াবাদী ভাবতেই পারে না। যদি আপনাদের মধ্যে কেউ বলেন আমরা তো দেখেছি মায়াবাদী তো বিগ্রহ পুজো করে, আমরা তো দেখেছি, রমণনীতিতে গেছি বিভিন্ন জায়গায়, বলে হ্যাঁ, মায়াবাদীও ভগবানের পুজো করে, মায়াবাদীগণও গুরু পূজা করে, কিন্তু তাদের গুরু পূজার মধ্যে কোনো বাস্তবতা নাই। এইসব কথা আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে। তারা বিগ্রহকে সাধকানাম হিতার্থায় ব্রহ্মরূপ কল্পনা। আমি একজন সাধক, আমার মনটাকে জাস্ট কনসেন্ট্রেট করার জন্য, আমার মনটাকে একটা বিষয়ে অভিনিবিষ্ট করার জন্য খালি আমি এই মূর্তির কল্পনা মাত্র করেছি। মায়াবাদীরা বলেন সাধকানাম হিতার্থায় ব্রহ্মরূপ কল্পনা। আমাদের ভজনের সুবিধের জন্য আমরা দুদিনের জন্য বিগ্রহকে মেনে নিয়েছি, তারপর যখন আমাদের ব্রহ্মচিন্তন সিদ্ধ হয়ে যাবে ফেলে দেবো, আর আমাদের দরকার নেই। গুরুকে সামনে রেখেছি, যখন আমি নিজে ব্রহ্ম হয়ে যাব আর গুরুর কি দরকার, ফেলে দাও। কিন্তু অপ্রাকৃত জগতের বিচার কিন্তু কিছু তা নয়। বৈষ্ণব জগতের, ভক্তি জগতের বিচার তা নয়। এখানে বিচার হলো গুরু নিত্য, গুরুর সঙ্গে সম্বন্ধ আমাদের নিত্য, ভগবান নিত্য, ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ নিত্য। সম্বন্ধ জ্ঞান এটা নট এ ম্যাটার অফ জোক। সম্বন্ধ জ্ঞান বলে দিলেই সম্বন্ধ হয়ে গেল তা নয়। আমি জানি না বর্তমানে কিভাবে দীক্ষা শিক্ষা হয়, আমার জানা নেই, আমি বুঝতে পারি না। সম্বন্ধ জ্ঞানের ব্যাপকতা, সম্বন্ধ জ্ঞানের ব্যাপকতা আলোচনা করতে গেলে লোকে হতবাক হয়ে যাবে, বলে কি বলে, আমরা তো কোনো দিন ভাবিনি। সম্বন্ধ জ্ঞানের ব্যাপকতা চিন্তা করতে গেলে আপনারা অবাক হয়ে যাবেন। সম্বন্ধ জ্ঞান খালি একটা চারটিখানি কথা না। এই জড়জগৎ যেখানে আমি নিজেকে আবিষ্কার করছি, আমি একটা, এই জড়জগতের সঙ্গে আমার কি সম্বন্ধ? আবার শুনছি মায়া বলে একটা বস্তু আছে যে আমাকে হিপনোটাইজ করে, আমাকে মোহিত করে, সেটাই বা কী বস্তু, তার সঙ্গে আমার কি সম্বন্ধ? এই মায়াটা, এর সঙ্গে ভগবানের কি সম্বন্ধ? ভগবানের আবার শুনেছি দুরকম মায়া আছে, একটা অন্তরঙ্গ মায়া, অন্তরঙ্গ শক্তি, একটা বহিরঙ্গা শক্তি। এগুলোর সঙ্গে ভগবানের কি কি সম্বন্ধ? আবার জীবগুলো নাকি শুনেছি খুব ক্ষুদ্র
মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবুডুবি ভাই, এই মায়ার এই ছোট জীবগুলোর সঙ্গে ভগবানের কি সম্বন্ধ আছে ইত্যাদি, এইসব ব্যাপক ব্যাপার, ভাস্ট একটা এত ব্যাপক ব্যাপার যে সম্বন্ধ জ্ঞানের পরিস্ফুটন বিনা ভক্তিরাজ্যে কেউ বাস্তব ভক্তি লাভ করেছে, অর্থাৎ ভক্তি মানে অ্যাকশান, ভক্তি মানে কিছু অভিনয় নয়। অনেকে মন ভক্তি মানে ঢং করা, না, ভক্তি মানে অ্যাকশান, কিছু করা, টু ডু সামথিং। কৃষ্ণের সম্বন্ধে যা কিছু আছে সেই সম্বন্ধে কিছু করার নাম ভক্তি, কোনো না কোনো কিছু করা চেষ্টা, এর নাম ভক্তি। ভক্তির মধ্যে যদি কেউ ভাবেন প্র্যাকটিক্যালিটি কিছু নেই, তা হচ্ছে মহামূর্খ। এই জন্যই বলা হচ্ছে, কেন সরস্বতী ঠাকুর বললেন, আপনারা প্রচারে এসছেন, আপনার হরিবল সবই আমি দেখছি, কিন্তু ন্যূনাধিক সবার ভেতরেতে মায়াবাদ বিচার স্পর্শ করে রেখেছে। আপনারা পরিপূর্ণরূপে বৈষ্ণবকে বিশ্বাস করতে পারেন না, শুদ্ধ বৈষ্ণবকে, যারা সেই অবস্থায় পরিপূর্ণরূপে ভগবানের প্রতি আস্থা রাখতে পারেন না, কোনো না কোনোভাবে সন্দেহ ধামের প্রতি, নামের প্রতি। যার জন্য আমি জানি সরস্বতী ঠাকুরের এইসব অকৈতব সত্য কথা অনেকের আঘাত লাগবে, তারা মেনে নিতে রাজি হবেন না। যখনই আমার হৃদয়ের দুর্বলতাটাকে, যখনই আমার হৃদয়ের যা যা উইক পয়েন্ট আছে, দুর্বলতা আছে, সেই উইক পয়েন্টগুলোকে যখন গুরু বৈষ্ণব আমাকে দেখিয়ে দেন, তোমার এই এই দোষ আছে, তখন গুরু বৈষ্ণবকে আমি উড়িয়ে দিই, আর দরকার নেই তোমার সঙ্গে সম্বন্ধ। আমরা গুরু ভক্তি দেখাই, আমরা গুরু বৈষ্ণবের ভালোবাসা দেখাই, কিন্তু কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার নিজের স্বার্থে সেলফ ইন্টারেস্টের কোনো ব্যাঘাত না হয়। যেই মুহূর্তে আমার নিজ স্বার্থের ব্যাঘাত সৃষ্টি হবে, ততক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধ আমার কেটে গেল। এই হলো আমাদের গুরু বৈষ্ণবের সঙ্গে ভালো। তখন গুরু বৈষ্ণবের সঙ্গে নন কোঅপারেশন, অসহযোগিতা, তারপর প্রতিযোগিতা শুরু হবে। আগে হবে অসহযোগিতা, জান আমি কিছু করতে পারবো না আপনার জন্য, আপনি করে নিন, আপনি নিজে, হয়ে গেল গুরু শিষ্যের সম্বন্ধ। তাহলে অসহযোগ সম্বন্ধ প্রথমে শুরু হলো, অসহযোগ আন্দোলন, তারপর হলো প্রতিযোগিতা, অসহযোগিতা, তারপর প্রতিযোগিতা শুরু হলো, কম্পিটিশান গুরুদেবের সঙ্গে, তারপর বিরোধিতা, গুরুদেব যা করবে তার বিরোধী। এই হলো আমাদের ভক্তিরাজ্যের ইতিহাস, হিস্ট্রি। বাস্তবিক ভক্তি কেউ আস্বাদন করেন নাই, করলে পরে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। আমার মনে হয় না, আমি ব্যাসগতিতে বেশে আমি এটা বাস্তবিক যদি কেউ অনুভব করেন এই ভক্তিগুলো, যেগুলো রক্ত তুলে বলা হচ্ছে, তাহলে সারা কি করে এরকম ভুলভাল কাজ করেন। আজকে সকালবেলা আমি ভজন করার চেষ্টা করি, ভজন তো বুঝি না আমি, বাইরে দেখি আজে বাজে কীর্তন হচ্ছে। আমি চিন্তা করি এরা নাকি এই শুদ্ধ হরিকথা শুনলো, ভাগবত কথা, তারা শুনলো যে ভক্তিবিনোদ ঠাকুর, নরোত্তম ঠাকুর কীর্তনের মধ্যে বীর্য আছে, ওই কীর্তন ফেলে দিয়ে বাজারের কীর্তন আরম্ভ করে দিল। কাকে বলবো, আমি তো বোবা। তাহলে আমি কি করে ধরে নেব তারা শুদ্ধ ভক্তি আস্বাদন করেছেন? আমি তো মেনে নিতে পারছি না। যারা ভক্তি আস্বাদন করেছেন, যারা সত্যি সত্যি আমাকে ভালোবেসেছে, আমার সঙ্গে থেকেছেন, তারা তো আমার সমস্ত কিছু অনুভব করতে পারবেন, আমার গুরুবর্গে। কাজেই মায়াবাদীগণ যে বিচার করেন, আমি সৃষ্টির সম্বন্ধে যেসব কথা বলেছিলাম, আমি বেশি কথায় যাব না, শীঘ্রই আমাকে তৃতীয় স্কন্ধে আজকে প্রবেশ করতেই হবে। মায়াবাদীগণের আমি যে কথা, তাদের ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এই সম্বন্ধে একটু কথা বলে আমি সৃষ্টির প্রকরণ সম্বন্ধে, সৃষ্টি যে সত্য কিন্তু নশ্বর, সৃষ্টি মিথ্যে নয়। এই যে জগৎ প্রপঞ্চ, এই যে আমার শরীর চারিদিকে কিলবিল করছে বিভিন্ন রূপ নিয়ে, এগুলো নিত্য নয়। আজকে আর এনার এই রূপ আছে, কালকে বদলে গেল, কুৎসিত হয়ে গেল। আজকে খুব সুন্দর দেখতে, কালকে কি হয়ে গেল, তার রূপ নষ্ট হয়ে গেল। এগুলো নিত্যতা নেই। বসন্ত হলো, গলে গেল, একটা চোখ কানা হয়ে গেল,
ওই জগতের যে ভালোবাসা আমি তোমার তুমি আমার, ওই দুদিনে ঘুচে যাবে, তখন হয়ে গেল। আমরা দেখেছি স্ত্রীর ক্যান্সার হয়েছে এমন এক জায়গায়, ব্যাস হয়ে গেল, ভালোবাসা উঠে গেল। এই হচ্ছে জগতের ভালোবাসা। কিন্তু আমি যে জগতের কথা বলতে বসেছি সেই জগতে এই ধরনের নিকৃষ্ট ভালোবাসা, দুর্গন্ধ দূষিত ভালোবাসা নেই। কাজে এইটা আপনাদের অনুভবের বিষয় হচ্ছে না, আমি খুব দুঃখিত। অনন্ত জন্ম ধরে যে কাজগুলো আমরা উল্টো করে এসেছি তার একটা রেকটিফিকেশন, সংশোধন, এটার দায়িত্ব আমার ওপর পড়েছে। কিন্তু কদ্দূর আর করব, চেষ্টা মাত্র। মায়াবাদীগণ বলছেন এই জগৎ মিথ্যে, শাস্ত্রের প্রমাণে বৈষ্ণবগণ বলছেন না, কথাটা ঠিক নয়। এই জগৎ সত্য কিন্তু নশ্বর, জগৎ আছে কিন্তু জগৎ নশ্বর, আপনাদের কথা ঠিক নয়। আপনারা বলছেন ভগবান ব্রহ্ম বিকারপ্রাপ্ত হয়ে জগৎ পরিণতি হয়েছে। শাস্ত্র বিচারে বৈষ্ণবগণ বলছে এরাও ঠিক নয়। ব্রহ্ম যদি বিকারপ্রাপ্ত হন, ব্রহ্মের যদি বিকার উপস্থিত হয়, তাহলে সেটা কি ব্রহ্মবস্তু? ব্রহ্মবস্তু তো বিকারপ্রাপ্ত হলে তাহলে ব্রহ্ম কী হয়? যখন আমি কালকে উদাহরণ দিয়ে বলেছিলাম যে জড়জগতের মধ্যে স্পর্শমণি পাওয়া যায়, সেই স্পর্শমণির যদি এই ক্ষমতাটা থাকে যে লোহাগুলোকে গোল্ডে কনভার্ট করে দিল, গোল্ড সোনাতে পরিণত করলো, স্টিল তার নিজের স্বরূপের কোনো পরিবর্তন, স্পর্শমণি রয়েছে, কিন্তু অপরকে এই লোহাগুলোকে গোল্ড করে সোনা করে দিয়েছে। মহাপ্রভু বলছেন যে জড়জগতে যদি একটা স্পর্শমণির যদি এরকম ক্ষমতা থাকে, তাহলে ব্রহ্মকে বিকারপ্রাপ্ত হবে কেন? ব্রহ্ম কি দুর্বল নাকি? কি ব্যাপারটা কি? কথাটা ঠিক নয়। তারা বলছেন যে রজ্জুতে সর্পভ্রম, তারা একটা উদাহরণ দিচ্ছেন। একটা দড়ি ঝুলছে অমাবস্যার রাতে, কোথাটা একটা আলোর একটা রে পড়েছে, দূর থেকে কেউ ঘুমের চোখে বাইরে লঘু সংখ্যা করতে যাচ্ছেন, গিয়ে সঙ্গে সঙ্গে চমকে একটা মোটা দড়ি ওই টানাটানি করে, কল ফল বাঁধে, জানেন তো কল তৈরি করা যে মোটা দড়ি লাগে, তো ওটা ঝুলছিল। ও ভয়েতে লাফিয়ে চলে যে ওটা সাপ ওখানে, সঙ্গে সঙ্গে ভয়েতে। পরে যখন সবাই মিলে আলো ফলো নিয়ে, কোথায় সাপ? বললো মোটা সাপ উপরে। গিয়ে দেখে দুধ, সাপ কোথায়? তো দড়ি। মায়াবাদীরা বলছেন এই লোকটা যে ভ্রম হয়েছে, সর্পেতে রজ্জু ভ্রম, সেরকম এই সংসারটা বাস্তব নেই, আছে বলে মনে হচ্ছে। বৈষ্ণবগণ বিচার করব, শাস্ত্রের বিচারে বলছেন এটা আপনি কি করে বললেন? বলে কেন? বলছে ওই ব্যক্তিটা রজ্জুতে অর্থাৎ দড়িতে সর্পভ্রম হয়েছে, ঠিক কথা মেনে নিলাম, কিন্তু সর্প নামক কোনো একটা বস্তু আছে, তার ডাইরেক্ট এক্সপিরিয়েন্স সেই ব্যক্তিটার আছে, তাই তো ভয় পেয়েছে। বোঝা গেল কি বললাম? রজ্জুতে সে ভয় পেয়ে গেছে সাপ দেখে, কিন্তু সাপ বলে কোনো বিষয় তো আছে নাকি নেই? হ্যাঁ আছে বলেই তো। এবং সাপ কি বস্তু, সাপ কি করতে পারে সেইটা সে জানে বলেই তো সে দড়িটার মধ্যে সাপের একটা ভ্রম হয়ে ভয় পেয়ে। ভ্রম তো মানলাম, এটা ভ্রম, কিন্তু সাপ বলে কোনো বস্তু আছে এটা তো অস্বীকার করা যাচ্ছে না, এটা তো আছে, এটা আছে, এর অভিজ্ঞতা আছে বলেই তো ও ভয়টা পেয়েছে। সেরকম রজ্জুতে সর্পভ্রম, আপনার কথা ঠিক, কিন্তু সর্প নামক বস্তুর অনুপস্থিতি জগতে নেই, এটা হতে পারে না। সেরকম সর্বভূতে সর্ববস্তুতে ভগবানের উপস্থিতি আছে বলেই এই জগৎ প্রপঞ্চটাকে আমার সত্য বলে বোধ হচ্ছে। অনন্ত ব্রহ্মাণ্ডে ভগবান ব্যাপ্ত হয়ে রয়েছেন এবং সেই জন্যই আমার জগৎটাকে সত্য বলে বোধ হচ্ছে। আমি এই জগৎটাকে সত্য বলে ধরে নিয়েছি এই জন্য, কিন্তু অজ্ঞাত সারে আমি কিন্তু এটা বিজ্ঞান ভিত্তিকভাবে বুঝতে পারিনি, আমি এটাকে বিজ্ঞান ভিত্তিকভাবে বুঝতে পারিনি, কিন্তু এই জগৎটাকেই আমি সত্য ভেবে নিয়েছি। কেন? বলছেন যে এর মধ্যে ভগবান ব্যাপ্ত হয়ে রয়েছেন বলেই
আমি এটাকে সত্য বলে মেনে নিয়েছি। সেই জন্য উপনিষদ বলছেন আত্মা বা আর্যের দ্রষ্টব্য সতব্য নিদিধ্যাসিতব্য। আত্মার সম্বন্ধেই আত্মা একে অপরকে ভালোবাসে। কোনো দেহ থেকে যদি আত্মা বেরিয়ে যায় তাহলে সেই ব্যক্তিটাকে কে জড়িয়ে আলিঙ্গন করবে, চুম্বন করবে, হতে পারে কি? এটা মূর্খের কথা, হয় না। তাহলে যদি বলা হয় তুমি এতক্ষণ যে আদর করেছো, কাকে করেছিলে? যেটা বলতে গিয়ে সপ্তম স্কন্ধে আমি আলোচনা করব, সেখানে উশিনর দেশের রাজা মারা গেছেন যুদ্ধক্ষেত্রে। তার অনেক রানী তারা সব ছুটে এসছেন যুদ্ধক্ষেত্রে, মারা গেছেন রাজা, বিলাপ করে কাঁদছেন, পাগলের মতো কাঁদছেন যে রাজা মারা গেছেন, আমরা তো অনাথ হয়ে গেলাম। উশিনর দেশের রাজা। সেই সময়তে একটা বালক বাচ্চা, ছোট্ট বাচ্চা, যমরাজজি মহারাজ, যাকে বলে আপনার যমরাজ বলেন, যমরাজ মহারাজ একটা ছোট্ট বাচ্চার রূপ ধরে 4-5 বছরের তাদের সামনে এসছে। এসে বলছে বাচ্চাটা, এ মাগুলো কাঁদছে কেন? তোমরা কী জন্য কাঁদছো? বলছে আমাদের স্বামী মারা গেছে। আমার মনে হয় বসার সিস্টেমটা এরকম না করে মায়েরা একটা দিক আর এরা একটা দিক, টোটালি আলাদা হওয়া দরকার। এইটি বহুপাদের সময় নিয়ম ছিল। টোটাল এখানে জায়গার অভাব নেই, আলাদা হওয়া দরকার, তাহলে হরিকথা শোভনটা ভালো হয়। সেখানে ওই ছোট্ট বাচ্চা প্রশ্ন করছে এই মায়েরা কাঁদছে কেন? তখন সেখানে সেই মায়েরা উত্তর দিচ্ছেন আমাদের স্বামী মারা গেছে, দেখছো না? তখন সেই বাচ্চাটা তত্ত্বজ্ঞান উপদেশের জন্য বলছেন তোমরা এত বড় হয়ে গেছো, তোমরা কাঁদছো, আমার দেখো কেউ নেই, মা বাবা নেই, কেউ নেই, আমি এভাবেই জীবনযাপন করি, এভাবে থাকি, আমি তো কাঁদি না। বলে আমাদের স্বামী চলে গেছে, দেখো এই অবস্থা, আমরা অনাথ হয়ে গেছি। বলে আমার তো কেউ নেই, ছোটো বয়সে আমি তো বেশ আছি। কত ছোট ছোট বাচ্চা দেখবেন বোম্বেতে, দিল্লিতে, ছোট্ট ছোট্ট বাচ্চা চায়ের দোকানে কাজ করছে, কাপ ধুচ্ছে, কেউ নেই, কোথায় পড়ে রয়েছে কীভাবে কিছুই জানেন না। যমরাজজি সেই ছোট্ট শিশু বলছেন আচ্ছা তোমরা কাকে বলছো স্বামী নেই? বলছে এই তো তোমাদের স্বামী তো পড়ে রয়েছে, কি নিয়ে যাও। বলছে না, এর আত্মা চলে গেছে, মরে গেছেন, আত্মা নেই। সেই শিশুটা বলছে তাহলে ভালোবেসেছো কাকে? যার জন্য কাঁদছো সেটা যদি শরীরের জন্য হয়, শরীরটা তো পড়ে রয়েছে, নিয়ে যাও ঘরে। বাচ্চাটা বলছে যদি এতদিন সম্বন্ধ ভালোবাসা কার জন্য ছিল? বলে রাজার জন্য। রাজা কোনটা? এ দেহটা? তাহলে রাজাকে নিয়ে যাও, এই তো পড়ে রয়েছে। বললো না, এটা না, আত্মা বেরিয়ে গেছে। কাম টু দ্য পয়েন্ট, আত্মা বেরিয়ে গেছে। তাহলে যে আত্মা বেরিয়ে গেছে বলছো, সে আত্মাকে কি তোমরা কোনোদিন পূর্বে দেখেছিলে? বলছে তাই তো, আমরা তো দেখিনি। তাহলে সে আত্মাকে তোমরা দেখোনি, যার সঙ্গে তোমাদের পরিচয় হয়নি, তার জন্য তোমরা কাঁদছো, এটা কেমন কথা? ভালো করে যখন বুঝিয়ে বললেন তখন সত্যিই তো তাই। নায়াম আত্মা প্রবচন লভ্য ন মেধয়া ন বহু ন সুতে ন। এই আত্মা কাউর কাছে ধরা দেয় না কি বস্তু, অথচ এই আত্মবস্তুর অনুপস্থিতি থাকলে এই সংসারটা এই মুহূর্তে ইউজলেস হয়ে যায়। ইউজলেস মানে জঞ্জাল যেমন ফেলে দেয়, এক্ষুনি যদি এই মানুষগুলোর ভেতর থেকে আত্মা চলে যায়, আমি ভগবানের কাছে বললে আপনারা 100 বছর বাঁচুন, কিন্তু যদি চলে যায় ইনস্ট্যান্ট, এখানে যত সারা পৃথিবীতে যদি আত্মাগুলো সব ভ্যানিশ হয়ে যায়, তাহলে মৃতদেহগুলো পড়ে থাকবে, এই জড় বস্তুগুলো কে কাকে ভোগ করবে, কোনো কারণ থাকবে না। যার জন্য আমি আগে একটা উদাহরণ দিয়ে বলেছিলাম যে অগাধ সম্পত্তি আপনাকে দিয়ে, হিরে মণি মাণিক্য টাকা পয়সা সোনার কয়েন সব দিয়ে তোমাকে একটা দ্বীপে রেখে আসবো, একটা আইসল্যান্ডে, তোমাকে কারোর সঙ্গে দেখা করতে দেবো না, টোটাল তুমি একা ওখানে থাকবে, ওই সম্পত্তিগুলোই খাবে, সম্পত্তিগুলো মাখবে গায়ে, কি করবে তখন? বলে দুদিনে পাগল হয়ে যাবে। যে কথাটা গীতা তো কেউ পড়ে না, আমার মনে হয় কেউ পড়েনি। গীতা যদি সূক্ষ্ম ব্যাখ্যা বিজ্ঞান ভিত্তিক শোনে পাগল হয়ে যাবে। ভগবান ওই জন্য অর্জুন ওই জন্য বলেছেন আমরা আজকে যে যুদ্ধ করতে নেমেছি,
যুদ্ধ করে কি করব? সে আত্মীয় স্বজনই যদি মরে যায়, যে সামার্থে কাঙ্ক্ষেনা ইত্যাদি কথা বলেছে। যাদের জন্য আমরা এই রাজ্য রাজধানী চাই, তারাই যদি মরে গেল কি করবে তুমি? কিসের সংসার এই ছায়াবাজি পায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। অর্থাৎ আত্মা বা আরে দ্রষ্টব্য, আত্মার জন্যেই আত্মা একে অপরকে ভালোবাসে, কিন্তু জানে না এরা। এই গোপন বিজ্ঞান ভিত্তিক বিষয়টা না জেনেই ভালোবাসে। আত্মার জন্যই আত্মা একে অপরকে ভালোবাসায় যুক্ত হয়েছে, এছাড়া হতো না। তাহলে মায়াবাদের বিচারে আমরা দেখলাম সম্পূর্ণ এটা ভিত্তিহীন। তারা কোনো অ্যাঙ্গেল থেকে বিচার করলে বিচার করে আমাদের সঙ্গে প্রমাণ করতে পারছেন না, খালি শুকনো তর্ক করে যাচ্ছেন। তারা প্রমাণ করতে তো পারছেন না, যে একটা প্রমাণ করুন কি বললেন কথাটা। অর্থাৎ রজ্জুতে সর্পভ্রম বললেও সর্প বলে কোনো বস্তু নিশ্চয়ই আছে, তা নাহলে এই ব্যক্তিটা পাগল হয়নি। ওই দড়িটার মধ্যে সর্প থেকে সর্পের একটা ভ্রম হয়েছে, ভ্রমটাও তো ঠিক, সর্প বস্তু আছে। সেরকম এই জগৎ থাকে, প্রপঞ্চটাকে সব নশ্বর ক্ষণভঙ্গুর, সবই ঠিক। যেটা গোকর্ণজি মহারাজ তার পিতাশ্রীকে বলেছিলেন, পিতা আত্মদেবজিকে বলেছিলেন, পশ্যানিসম জগদিদম ক্ষণভঙ্গ নিষ্ঠম বৈরাগ রসিকো ভবভক্তি নিষ্ঠ। কি বলেছিলেন? পশ্যানিসম জগদিদম ক্ষণভঙ্গ নিষ্ঠম। পশ্য মানে দেখুন, পিতাশ্রী তাকিয়ে দেখুন, এই জগৎটা নশ্বর, এই জগৎটা থাকে না। এর জন্য আপনি মমতা করছেন কেন? এটাতে মমতা করেই তো আজকে আপনার এই কষ্টটা। দেহ আস্থ মাংস রধিরে অভিমতিম তেজৌ ত্বম। ত্বম মানে তুমি, এই যে রক্ত মাংস দেহের এই যে চারিদিকে সব অভিনিবেশ ত্যাগ করো। এটা নিত্য নয়, এটা কিছু নয়। পশ্যান্নিসম জগদিদম ক্ষণভঙ্গ নিষ্ঠম বৈরাগ রসিকো ভবভক্তি নিষ্ঠ। তাহলে পশ্যানি অনিশম, প্রত্যেক ক্ষণে ক্ষণে একটা চোখের পলকে পলকে সমস্ত জগতে পরিবর্তন হচ্ছে না? পরিবর্তন হচ্ছে তো, তোমার শরীরেরও পরিবর্তন হচ্ছে, বাট ইউ ক্যানট ফিল, তুমি অনুভব করতে পারছো না। পুরো বডি চেঞ্জ হচ্ছে, ভেতরে টিস্যু মরে যাচ্ছে, চামড়াগুলো থেকে এক একটা ডিসপ্লেস হয়ে যাচ্ছে, যার জন্য ছোটো বয়সে দেখতে একদম বড় হয়ে চেঞ্জ হয়ে যায়, কিন্তু কেউ বিচার করছে না। সমস্ত জগৎ ফ্র্যাকশন অফ সেকেন্ড, তার মধ্যেও সব জগৎ পরিবর্তন হচ্ছে টোটাল। যার জন্য আইনস্টাইন বলেছিলেন, টাইম ইজ নাথিং বাট মুভমেন্ট, এগিয়ে যাওয়া, সব যার একটা ইভলিউশন, এরা পরিবর্তন হচ্ছে, সব এগিয়ে যাওয়াই জীবনের ধর্ম, পরিবর্তনই জীবনের ধর্ম। তাতে আসক্তি স্থাপন করা বুদ্ধিমানের কাজ নয়। গোকর্ণজি মহারাজ তার পিতাশ্রীকে এইটি বোঝাতে চেয়েছিলেন এবং সমর্থ হয়েছিলেন। পেতাত্তা ধুন্ধুকারী কেন সিদ্ধিলাভ করলো? বলে সিদ্ধিলাভ করতো না, সিদ্ধিলাভ কোনোদিনই করতো না। কেন? এরকম ধরনের 2500 বছর 3000 বছরের পুরনো পেতাত্তা এক একটা জায়গায় পড়ে রয়েছে। 2500 বছরের পুরনো পেতাত্তা পড়ে রয়েছে, তাদের সদ্গতি হয়নি, ঘুরছে। কখন তাদের সাধুসঙ্গ হবে, কখন এক শুদ্ধ মহাত্মা সামনে আসবে, কৃপা করবে, উদ্ধার করবে, তার জন্য অপেক্ষা। কবে হবে কোনো ঠিক নেই। তাহলে গোকর্ণজি মহারাজের পাল্লায় পড়েছিলেন বলে ধুন্ধুকারী উদ্ধার পেয়েছিলেন। আর ধুন্ধুকারী যে বলেছিলেন, যাকে আমাদের গোকর্ণজি মহারাজ বলেছিলেন, তোমার জন্য তো আমি গয়াতে পিণ্ডদান করেছি, তোমার কিছু হলো না কেন? তখন ধুন্ধুকারী যে কথাটা বলেছেন, সেটা যদি ব্যাখ্যাটা ঠিকমতো না শোনে, লোকে উল্টো ব্যাখ্যা করবে। এই জন্য সিদ্ধান্তের কথা বলা উচিত। সেটা কি? ধুন্ধুকারী সে কথাটা বলেছিল, কি বলেছিলেন?
বলছেন গয়া পিণ্ডম সতে নাপি মুক্তির মে ন ভবিষ্যতি। 100 বার যদি গয়াতে পিণ্ড দাও তাহলেও আমার মুক্তি হবে না। সে কি কথা? গয়াপিণ্ড তো বিশাল মহিমা, শাস্ত্রেতে গয়ার মহিমা এমন দেওয়া রয়েছে যেটা কি কোন আনব্রেকেবল, সেটাকে আমি ভাঙতে পারবো না। কিন্তু গয়ার মহিমা খণ্ডন হয়ে গেল যে, বললো না হয়নি। প্রথম কথা হলো ধুন্ধুকারী এত অত্যাচার করেছেন, এত ব্যভিচার করেছেন, আর যে কষ্ট পেয়েছেন, এত পানিশমেন্ট পেয়েছেন, তারপরেতে তার বিবেক জাগ্রত হয়েছিল। নিজেকে ধিক্কার দিয়ে নিজের অযোগ্যতাকে প্রমাণ করবার জন্য ওই কথা বলেছিলেন, 100 বর্ষে গয়াপিণ্ড দিলে হবে না, এই কথা বলেছে দৈন্যে। যখন মানুষের নিজের অযোগ্যতাটার অনুভব হয়, তখনই মানুষ মাথাটাকে নিচু করে। যতক্ষণ পর্যন্ত নিজের অযোগ্যতার কোনো ফিলিংস না হয়, ততক্ষণ পর্যন্ত আমাকে কেউ রক্ষা করতে পারে, আমাকে বাঁচান, এইসব বুদ্ধি কখনোই আসে না। নিজের অযোগ্যতার অনুভূতি থেকে দৈন্যের সৃষ্টি হতে পারে। সম্পূর্ণ অযোগ্যতার অনুভব হয়ে গেলে পরে তখন সবচেয়ে বড় যোগ্যতার উদয় হয়। যার মধ্যে সবচেয়ে অযোগ্যতার অনুভব হয়েছে, আমার দ্বারা কিছু হয় না, আমার দ্বারা কিছু হলো না, যেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, জগাই মাধাই হইতে মুই সে পাপিষ্ট, পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ, মোর নাম যেই লয় তার পাপ হয়, মোর নাম যেই শুনে তার পুণ্য ক্ষয়, এমন নিঘৃণ্য মোরে কে বা কৃপা করে, এক নিত্যানন্দ বিনু জগৎ মাঝারে। এখন আমরা যদি প্রশ্ন করি, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যিনি কস্তুরী মঞ্জুরি রাধারানীর নিজজন, তিনি যা বলছেন এটা আমি সত্য বলে মেনে নেব? জগতের লোক বলছে ওই তো, এ নিজের পরিচয় তো নিজেই দিচ্ছেন, বলছেন বিষ্ঠা মলমূত্র তার পোকার থেকেও আমি নিচে, আবার নিজে বলছে জগাই মাদার থেকে আমি নিকৃষ্ট। তো এইরকম একটা পতিত ব্যক্তির সম্বন্ধে আমরা আলোচনা করে আমাদের সময় নষ্ট করব কেন? কি কারণে? উনি তো নিজের পরিচয় নিজেই দিচ্ছেন। জড়জগতের কোনো যে ব্যক্তির যদি ডিগ্রি থাকে, সেটাকে বলবার জন্য ব্যস্ত হয়ে পড়ে না। কিন্তু অপ্রাকৃতিক জগতের গুরু বৈষ্ণবে যে কত ডিগ্রি আছে কল্পনা করতে পারবেন। ইংরাজি ভাষায় দেখবেন, যখনই কেউ একটা নোংরা কাজ করে, যদি তিনজন মিলে একটা নোংরা কাজ করেছে, মাইন্ড এটা আমি কী বলছি, খুব সূক্ষ্ম কথা, 3 জন মিলে একটা নোংরা কাজ করেছে একসঙ্গে, কে যদি ধরা পড়ে, যদি তাকে জিজ্ঞাসা করা হয় কে করেছে, যে ব্যক্তিটা কে করেছে, তখন যে উত্তর দেবে সে প্রথমে নিজের নামটা বলবে। কিন্তু আমাদের মধ্যে, আমাদের সমাজে এটা করে না, প্রথমে বলে ও করেছে। হ্যাঁ, ইংরেজিতে এরকম, ইংরেজি ভাষায় যারা জানে তারা জানেন, প্রথমে কোনো একটা কার্যকলাপ যে খারাপ কাজ হয়, প্রথমে দেখবেন প্রথমে বলবে আমি করেছি, প্রথমে আমার নাম বলবে, তারপর সে। আমি বা আমার উত্তম পুরুষের কথা, আমি বা আমার এই শব্দটা হচ্ছে উত্তম পুরুষের কথা। আর উত্তম পুরুষের সঙ্গেই পুরুষোত্তম ভগবানের সম্বন্ধ, এই সম্বন্ধে সন্ধ্যেবেলা আমি আলোচনা করব, সব মিশিয়ে ফেললে এগোবে না। তাহলে আমরা দেখলাম বড় আশ্চর্য কথা, মায়াবাদীগণের বিচার আমরা গ্রহণ করছি না। তাহলে সৃষ্টির রহস্যের ব্যাপারে জানলেন, এই জগৎ মিথ্যা নয়, কিন্তু এই জগৎ ক্ষণভঙ্গ, থাকে না। আমরা 10ম অধ্যায়তে 2য় স্কন্ধে চলে গিয়ে সেখানে সামান্য কিছু আলোচনা করব। সেখানে বলছেন, তাহলে গোকর্ণজি মহারাজের যে কথাটা শেষ করা হলো না। প্রথম কথা হলো দৈন্যের জন্য কাতর হয়ে কথাটা বলছেন, আমার দ্বারা কিছু হবে না। আর সত্যি সত্যি যে ওই গয়াপিণ্ডের দ্বারা হলো না, এটার কি জবাব দেবেন? বলে এটার জবাব এই, যে বংশে যে মৃত্যু হয়, সেই বংশে সেই রক্তের সম্বন্ধে, গোত্রীয় সম্বন্ধে তাকে গিয়ে পিণ্ড দিতে হয়। আর ধুন্ধুকারী বাইরে থেকে তাকে ছোটবেলায় কোন বংশ থেকে নিয়ে এসেছিল এরা জানে না,
কিন্তু না জেনে গোকর্ণজি মহারাজ ওই যে গোত্রের যে নাম, ওই গোত্র ঋষির গোত্র, সেই গোত্র বলতে হবে, তবে সেই পিণ্ডটা তার নামেতে জমা পড়বে। কিন্তু তার তো জানে না, গোকর্ণজির কোনো দোষ নেই, গোকর্ণজি জানে আমার পিতার আমার ভাই এটা, ওই জন্য ওই গোত্রতে দিয়ে দিয়েছেন, তার জন্য হয়নি। তাহলে গয়া ধামের চরণে আমার দণ্ডবত রোগ। যে গয়া ধামকে, গয়াসুরকে ভগবান প্রতিজ্ঞা করেছেন, আমি প্রতিজ্ঞা করলাম, করে নিজের চরণটাকে ওখানে রেখেছিলেন। অনেক মহিমা, সেই সব কথা বলতে গেলে গয়ার কথা বলতে হবে। কালে গয়ার সম্বন্ধে যেন কাউর, এই গয়াধামের সম্বন্ধে কাউর যেন অশ্রদ্ধার উৎপত্তি না হয়, এই জন্য এই কথাটা আমাকে বলতে হল। অত্র স্বর্গ বিসর্গস্য স্থানম পসনো মোতয় মন্নন্তরে শানুকাথা নিরোধ মুক্তিরাশ্রয় দশমস্য বিশুদ্ধার্থম নবানমিহ লক্ষণ বর্ণয়ন্তি মহাত্মনঃ শ্রুতেন অর্থেন চাঞ্জসা। অত্র স্বর্গ বিসর্গস্য স্থানম পসনমূতয় মন্নন্তরে শানুকথা নিরোধ মুক্তিরাশ্রয় দশমস্য বিশুদ্ধার্থম নবানমিহ লক্ষণম। যে এই 10টা লক্ষণযুক্ত যে তত্ত্বটা আমরা এতদিন ধরে চিৎকার করতে বোঝাবার জন্য, আমরা আলোচনা করবার জন্য বসেছি, সেই তত্ত্বটার 10টা লক্ষণ আছে। এই 10টা লক্ষণের টোটাল বর্ণনাটাই এটি শ্রীমদ্ভাগবত। বোঝা গেল কি বললাম? যে 10টা লক্ষণ এখন বলছি, অত্র স্বর্গ বিসর্গস্য স্থানম পোষণমূতয় মন্নন্তরে ঈশানু কথা নিরোধ মুক্তির আশ্রয়। এই যে 10টা বিষয়, এই 10টা বিষয়ের টোটাল বর্ণনা, এটারই নাম হলো শ্রীমদ্ভাগবতী মহাপুরাণের বর্ণনা। কি করে বুঝবো? বলে এক অল্প উদাহরণ দিলে বুঝে যাবেন, অল্প কথায়। বলছেন 10টি পদার্থ পরস্পর ভিন্ন হলেও তাতে শাস্ত্রের ভিন্ন হইবা সম্ভব কেন? অদ্বয় জ্ঞান তত্ত্বটা একটা, কিন্তু 10 রকমভাবে আমরা বোঝাচ্ছি, তার মানে এই নয় সে তত্ত্বটা টুকরো টুকরো হয়ে 10 রকম হয়ে গেছে। অনেকে এই জীবাত্মাগুলো ভগবান থেকে এসছে এই কথা মানে ওরা মনে করে ভগবানকে পিস পিস করে টুকরো 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 করে এই বীজগুলো, তা নয়, সেটা নয়। ভগবান থেকে জীবগণ এসছেন, জীবগণের সঙ্গে ভগবানের অনন্তকালের সম্বন্ধ, ভগবান থেকে এসছেন মানে কি? ভগবানকে টুকরো টুকরো করেছে, পাউডারের মতো করে সেখান থেকে এসছে নাকি? অনেকে এসব ফরেনাররা প্রশ্ন করে, মহারাজ, ফরেনাররা প্রশ্ন করে, মহারাজ জীবাত্মা কি নতুন আবার তৈরি হয়, প্রোডাকশন হয় নাকি? জীবাত্মা নতুন প্রোডাকশন হয়? কী কথা? জীবাত্মা ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। যারা অঙ্ক করেছেন তারা জান। তো ইনফিনিটির সঙ্গে অনন্তর সঙ্গে তুমি আবার হিসাব চিসাব কী করতে যাচ্ছ মূর্খের মতো? ভালো এইসব বুদ্ধি আসে, ভালো কথা। মহারাজ জীবাত্মাকে নতুন তৈরি হয় না, জীবাত্মা অনন্তকাল যা আছে আছে, কিন্তু অনন্তকাল ধূলিকণার মতো সমস্ত, তাদের ফোড়াবার কোনো সম্ভাবনাই নেই, অনন্তকাল চলবে। এই অনন্ত জীবরাশির সঙ্গে ভগবানের নিত্য সম্বন্ধ ছিল, আছে, থাকবে। চেষ্টা করেও কেউ কাটতে পারবে না। যদি বলে আমি কেটে দেবো ভগবানের সঙ্গে, ঝগড়া করে দেবো, হবে না, থাকবেই। কালকে এই সম্বন্ধে গভীর তত্ত্ব আলোচনা করেছিলাম। পুরুষ যে এই কথাটা, এটা দুরকমের, পরম পুরুষ, একটা ছোট্ট ভোক্তা পুরুষ যেটাকে জীবাত্মা বলে, সেটা পুরুষ মানে এই পুরুষ আর স্ত্রী এটা নয়। যেটা ব্যাখ্যা আমি আগে বলেছিলাম, দেহের মধ্যে রয়েছেন বলে দেহে পুরে বসতি ইতি পুরুষঃ, পুরে অর্থাৎ দেহে, বসতি ইতি পুরুষঃ অর্থাৎ যত জীবাত্মা আছে, গাধার শরীরে, ঘোড়ার শরীরে, যে কোনো জায়গায় থাক, সবই পুরুষ, সব ভোক্তা। বাঘও ভোগ করতে চাইছে, তো বাঘের দর্শন আলাদা, সিংহের দর্শন আলাদা, আপনার দর্শনটা একটু আলাদা, তাই তো? কখন যদি এখানে একজন দেখা যায় বিষ্ণুপ্রিয়া দেবী, মহিষী নারী,
ভগবানের শক্তি। যদি বিষ্ণুপ্রিয়া দেবী সামনে থাকেন আর সামনে যদি একটা বাঘ থাকে, সে কী মনে করবে? একটা রক্ত মাংসের খাওয়া পেয়ে গেছি, তাই তো মনে করবে। বিষ্ণুপ্রিয়া দেবী গৌরবিজ্ঞে মিলে গেলেন, দরজাটা বন্ধ হলো, দেখে কেউ নেই, মিলে গেলেন ধামেশ্বর গৌরের সঙ্গে। চৈতন্য মহাপ্রভু টোটা গোপীনাথে মিলেছেন, কেউ দেখলেন, যার যেরকম ভাব, কেউ কেউ জগন্নাথে মিলে গেছেন দেখলেন, কেউ সমুদ্রে চলে। তিনটেই ঠিক। আমাকে যেমন তর্ক বিতর্ক, তিনটেই ঠিক, যে যেরকম দর্শন সেরকম হয়েছে। তাহলে বাঘ বা সিংহ তারা রক্ত মাংসের দর্শন নিয়ে আপনাকে মনে করছেন এটা খাওয়া পেয়ে গেছি, বেশ চিবিয়ে খাবো। আর যদি একটা সাধুর কাছে আপনি পড়েন, একটা মা এসে গেছে আমার সাথে, এই কথাই বলবেন। যতক্ষণ মানুষের ভোক্তা বুদ্ধি থাকে, ভোগ বুদ্ধি জড়জগতে, তখন সে ততক্ষণ পর্যন্ত এটা মেয়ে ছেলে, এটা বেটা ছেলে, এটা রক্ত, একটা মাংস, এটা এই খাওয়ার জিনিস, এই সব দেখবে সে। সেই সব দর্শন থেকে যতক্ষণ আমরা ছুটি না নেব, ততক্ষণ আমাদের কোনো রেহাই নাই। এই সব দর্শন থেকে আমাদের ছুটি নিতে হবে। কিছুদিনের জন্য ছুটি নয়, ছুটি মানে বলতে পারে ক্যাজুয়াল লিভ না, ছুটি মানে পার্মানেন্ট। অনন্তকালের জন্য আমাদের এই দর্শন থেকে ছুটি নেওয়ার মানেই হলো আমরা দেহের চিন্তার বাইরে চলে গেছি, অনেক ওপরে উঠেছি। যতক্ষণ পর্যন্ত এই পর্যায়ে না যায়, ততক্ষণ পর্যন্ত তারা উপরে উঠেছে আমরা মেনে নিতে পারি না, হয় না। তারা বলতে পারেন আমি উঁচু আসনে বসেছি, আমাকে উপদেষ্টার বসতে পারো, কিন্তু বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আম গাছে কখনো জাম হয় না, আর জাম গাছে লিচু হয় না।